বেতন ইস্যুতে এবার রাস্তায় নামলেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। কিন্তু আজকে এই পরিস্থিতিতে এখানে যারা এসআইডি টিচার আছেন 2014 কন্ট্রাকচুয়াল আছেন 2015 তবুও চাকরি নিরাপত্তায় যে আমার চাকরিটা পার্মানেন্ট হবে সেই নিরাপত্তার জন্য ওনারা সই করেছেন এবং এই এসআইডি টিচারে যোগদান করেছেন। আজকে এত মাস চলার পর জুন মাস অবধি বেতন পাওয়ার পর জুলাই মাসে এসে এটা পৃথক এটা আসামের সরকারের নির্দেশ, সেটা আমরা কোনো মতেই মেনে নেব না। সরকারি নির্দেশ প্রত্যাহারের দাবিতে কাছাড় জেলা শিক্ষা দপ্তরের সামনে জোরালো বিক্ষোভ এসআরডি আন্দোলনকারীদের। লোকাল ট্রেজারি থেকে স্যালারি দিতে হবে, এসএনএস পোস্ট চলবে না, শিক্ষকদের বঞ্চনা মানব না, কাজের বেলা 16 আনা পোস্ট নীতি মানছি না, মানব না। আসাম রাজ্যিক প্রাথমিক শিক্ষা সম্মেলনে কাছাড় জেলা কমিটির উদ্যোগে জেলা এলিমেন্টারি এডুকেশন অফিসের সামনে অনুষ্ঠিত হয় ধর্ণা কর্মসূচি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা এই কর্মসূচিতে যোগদান করেন। আন্দোলনকারীদের দাবি, বেতন প্রদানের ক্ষেত্রে এসএনডি স্পর্শ মডিউল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি নির্দেশ দ্রুত প্রত্যাহার করতে হবে। ধর্নার পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা তাদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যেও জমা দিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, এই সিদ্ধান্তে বহু শিক্ষক শিক্ষিকা সমস্যার মুখে পড়েছেন, তাই দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর গণ আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা এই ধর্ণা কার্যসূচি বসেছি সমগ্র আসামে। গত মাস থেকে এসআরডি নামাঙ্কিত এসআরডি টিচার, আমরা নাম নেইনি, আমাদের নামটা এসআরডি টিচার সরকার কর্তৃক দেওয়া হয়েছে। আমরা সবাই শিক্ষকরা ভারত থেকে কন্ট্রাকচুয়ালে শিক্ষকরা ছিল 14 থেকে 15-16 পর থেকেই যাদের পার্মানেন্ট করা হয়েছে বলা হয়েছে যারা পার্মানেন্ট হবে ওদের বেতনটা আবার স্টার্টিং পে রোল থেকে হবে এবং কন্ট্রাকচুয়ালে যারা আছে যারা পার্মানেন্ট হতে চায় না তাদের বেতন পুরোনোটাই থাকবে। তো অনেক শিক্ষকরা হয়তো চাকরির 11-12 বছর আছে বা পারিবারিক কারণে অনেকেই পার্মানেন্ট হয়নি, কিন্তু এই আমার এসআরডি নামাঙ্কিত সরকার কর্তৃক দেওয়া এই নামাঙ্কিত শিক্ষকরা পরিবারের স্বার্থে পার্মানেন্ট হওয়ার জন্য প্রায় 13 থেকে 15 হাজার টাকা মতো লস করে পার্মানেন্ট হতে চলেছিল এবং পার্মানেন্ট হয়েছে। এবং এতদিন পর্যন্ত 24শে সেপ্টেম্বর থেকে এতদিন পর্যন্ত নর্মাল বেতনই পেয়েছিল। বর্তমানে সরকার একটা নির্দেশ দেয় কি ওই বেতনটা ডিসপুট ট্রেজারির থেকে হবে এবং কি একটা নামও দিয়েছে এসএনএস পাস, যারা এরকম কি একটা সিস্টেম করেছে আমরা সেটা মানি না। যেহেতু আমরা সর্বশিক্ষা থেকে রেজিগনেশন দিয়ে রেগুলার যেটা ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশনের অধীনে আমরা চাকরিতে জয়েন করেছি, সেই অর্থে আমরা আর কন্ট্রাকচুয়াল নাই, আমরা পার্মানেন্ট টিচার। অন্য শিক্ষকদের সঙ্গে যেভাবে ব্যবহার হয় আমাদের সঙ্গে সেই ব্যবহারটা হবে এবং আমরা চাই আমরা বেতন নিজের জেলা কোষাগার থেকে হবে। 3টা ব্লকের বেতন হয়ে গেছে, নিউ শিলচর ট্রেজারি এবং লক্ষ্মীপুর ট্রেজারি থেকে জুলাই মাসের, কিন্তু আমাদের বাকি 5টা ব্লকের বেতন হয়নি, যেটা কাছাড় ট্রেজারিতে। ওনারা বললেন সরকার থেকে এই নির্দেশ। গতকালকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের স্টেট কমিটির একটা বৈঠক হয়েছে, উনি বলেছেন 1 মাসের বেতন হলেও দিসপুর থেকে নিতে আমরা মানিনি, আমরা বলেছি জেলা ভিত্তিক আমাদের কোষাগার থেকে বেতন হতে হবে। এই যদি সরকারের এই দমন নীতির ব্যাপারটা যদি চলে বা আমাদের সঙ্গে যে এই পৃথকীকরণের ব্যাপারটা চলে, আমরা এটা মানব না। আগামীতে হয়তো আমরা আরো বৃহত্তর অনশনের পথে আমরা যেতে পারি। আগামীতে প্রধানমন্ত্রী কার্যালয়ে আমাদের চিঠিপত্র আমরা যোগাযোগ করতে পারি স্টেটের নির্দেশে। শিক্ষকদের নিয়োগ করা হচ্ছিল তখন আমরা যখন কন্ট্রাকচুয়াল টিচার সবাই ছিলাম, আমাদের একটাই দাবি ছিল যে আমাদের বেতন সুরক্ষা সহ আমাদের নিয়মিত করার জন্য। কিন্তু তখন সরকার বাহাদুর আমাদেরকে ছলনা করিয়ে বলেছেন নিয়ম নীতির বিভিন্ন অজুহাত দেখিয়ে যে আমাদেরকে এই নতুন ভাবে পার্মানেন্ট হতে হলে যোগ দিতে হবে। এই ছলনা করে আমাদের প্রত্যেকজন টিচারকে প্রায় 15 থেকে 10 হাজার টাকা স্যালারি আমাদেরকে ত্যাগ করে নতুনভাবে আমাদেরকে যোগ
যোগদান করতে হয়েছে নিয়মিত শিক্ষক হিসাবে। তো যেহেতু আমাদের চাকরি যখন আমরা নিয়মিতকরণ করা হয়েছিল তখন সরকার আমাদেরকে ট্রেজারি থেকে স্যালারি দিতে হলে আমাদেরকে নতুনভাবে জয়েন করতে হবে নিয়মের টাল বাহানা দিয়েছিল। তো আজকে সেই সরকার আবার কিভাবে বলে যে আমাদের নিয়মিত শিক্ষকদেরকে আবার এসএস এর আন্ডারে এসএন স্পার্শ এবং টপ আপের মাধ্যমে স্যালারি দেবে। আমাদের সরকারের এই দ্বিচারিক নীতি আমরা কখনই শিক্ষকরা মানব না এবং প্রয়োজনে আমরা অমরণ অনশন করতে বাধ্য থাকব। এবং আজকে আমাদের এই শিক্ষক যারা আমাদেরকে ধর্নার কর্মসূচি আয়োজন করা হয়েছে তখন আমাদের সরকার আমাদের সংগঠনের নেতৃত্বকে ডেকে নিয়ে বলছে যে 1 মাস আর 2 মাসের জন্য আমরা এভাবে স্যালারি দেব। এটা কিন্তু একটা টালবাহানা। আমরা কখনো এই ধরনের নীতি মানব না। আমরা সকল শিক্ষক এক, আমরা এক পদ এক শিক্ষক এবং একই বেতন নীতি আমরা মেনে চলবো। এটাতে আমরা কোনো মতেই বাধার সৃষ্টি হতে আমরা দেব না। আমরা সব শিক্ষক প্রয়োজনে অমরণ অনশন পর্যন্ত করতে বাধ্য থাকবো। ধন্যবাদ। ফলপ্রসূ না হয় আগামী 12 তারিখ আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে প্রায় 300-350 শিক্ষক আমরা ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসের সম্মুখে আমরা বসে থাকব এবং আমরা এই ধর্না চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আমরা মানা না হয়। কারণ এই যে সরকারের এই নতুন নিয়ম হঠাৎ করে এসআরডি টিচারদের বলছে যে এসএনএস প্লাসে আপনার করতে হবে, ওদের স্যালারি হবে। তারপর আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা গতকালকে মিটিং হয়েছিল, উনি বলেছেন যে না 1 মাসের জন্য এটা মানে হবে, মানে ডিসপুট ট্রেজারি থেকে হবে, পরবর্তীতে আবার শিক্ষকদের পুনরায় যেখানে আছে এখানে হবে। কিন্তু এই হঠাৎ করে এইভাবে যদি আজকে ডিসপুট ট্রেজারিতে যায়, আজকে আমাদের শিক্ষকদের অনেকের এনপিএস আছে, তারপর স্যালারির কতটুকু প্রোটেকশন থাকবে, কি হবে, কারণ ফিন আসাম থেকে বেরিয়ে যাবে, তারপর কি হবে, এগুলা কোনো আমরা সদুত্তর পাই নাই। যার কারণে আমাদের রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি সম্পাদক এই দাবিটা মেনে নাই, যার ফলপ্রসূতে আজকে আমরা ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং আগামী 12 তারিখে আমাদের নেক্সট কর্মসূচিও চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। ধন্যবাদ।